সেই জন্যই কি দেবের ফুলসজ্জার খাট সাজানোর সময় পার্বতী দেবের ঘরে ঢুকলো না? ওকে যখন ডাকলাম তখন ও বলল যে তোষক বালিশ বের করতে হবে, বলে চলে গেল। তাই হবে মা। ফুলসজ্জার রাতে আমি ওকে কতবার বলেছি ভেতরে আসতে, কিছুতেই ও ভেতরে আসতে চায়নি। তারপরে ওর কত জ্বর হলো, ওকে হসপিটালে ভর্তি করা হলো, তখনও মুখ ফুটে একবারও বলেনি যে দেব ওকে ঘরে ঢুকতে বারণ করেছিল। আমি কি বলতে গিয়ে কি বলে ফেললাম বলে বাবা, সৌরে বাবুদের সবার সামনে ছোট করে ফেললাম। দেব, তুমি কেন সবসময় পার্বতীর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করো বলো তো? কারণ আমি পার্বতীকে সহ্য করতে পারতাম না। আমাদের বাড়ির সব লোকের সাথে পার্বতী এরকম মিলেমিশে থাকতো, সেটা আমার সহ্য হতো না। কি কি বলছিস রে তুই? কেন বলছিস দেব? পার্বতীকে আমরা প্রত্যেকে কতটা ভালোবাসি বলতো? ও এই কদিনের মধ্যে আমাদের কত কাছে, কত আপন হয়ে গেছে। এক্স্যাক্টলি জেঠিমণি, এটাই আমার সহ্য হতো না। আমি পছন্দ করতাম না, এটা আমার সহ্য হতো না। তাই দিনের পর দিন আমি পার্বতীর সাথে অন্যায়ভাবে বাজে ব্যবহার করে গেছি। আমি আমি দেব, কি হয়েছে? তুমি এরকম ইমোশনাল হয়ে পড়ছো কেন? আমার সাথে খুব খারাপ হয়েছে রে আকাশ, তুই জানিস? শ্যামপুকুরে আমাকে কি হয়েছিল? শ্যামপুকুরে দেবের সাথে? পার্বতীর বাড়ি তো ওই শ্যামপুকুরেই। দেবের পার্বতীর উপরে রাগের কারণ সেখান থেকেই নয় তো? আজ পারোর ডিম্মা যখন পার্বতীর সঙ্গে খারাপ ব্যবহার করে তখন তুই তার প্রতিবাদ করিস, অথচ একটা সময় তুই পার্বতীর সঙ্গে এরকম অন্যায়ভাবে খারাপ ব্যবহার করে গেছিস। হ্যাঁ, এটা ঠিক করিসনি দেব, ঠিক করিসনি তুই। পার্বতী আমাদের বাড়ি দিয়ে যাচ্ছ, আজকে পার্বতীর প্রতি যে অন্যায় তুই করেছিস তার জন্য আমি তোকে শুধু একটা কথা বলবো, তোর কাছ থেকে এটা আশা করিনি। একদম, তোর এক্ষুনি পার্বতীর কাছে ক্ষমা চাওয়া উচিত। পার্বতী, পার্বতী, তুমি কাঁদছো? না না, এমনি। আমি জানি পার্বতী, আমার কথাগুলো তোমার খুব খারাপ লেগেছে। না সৌরভ, আপনার কথা আমার খারাপ লাগেনি। আপনার কথাগুলো শুনে শুনে তো আমার অভ্যেস হয়ে গেছে। আমার খারাপ লেগেছে ওই মানুষগুলোর জন্য যারা আজকে কত আনন্দ করছিল, মজা করছিল। আজ আমার জন্য তাদের সব মজা নষ্ট হয়ে গেছে। কি দরকার ছিল আমার নকল করার? আমি কথা বলতে বলতে না এমন হয়ে যায় যে মুখের লাগাম টানতে পারি না। কখন যে কি বলে ফেলি, কোথায় যে কি বলতে হয় কখন, সেটাই বুঝে উঠতে পারি। সবাই বলবে আমি খুব সহজ সরল, আমার মধ্যে কোনো ঘোর প্যাচ নেই, কিন্তু আমার মনে হয় আমার এই সহজ সরল হওয়ার জন্যই না সবাই এত কষ্ট পায়। এর থেকে যদি আমার মনে ঘোর প্যাচ থাকতো তাহলে আমার জন্য কষ্ট পেত না।
চোখের জল মোছো পার্বতী। তুমি যেমন তেমনই থেকো। একটা কথা জেনে রেখো পার্বতী, সত্যিটা কখনো লুকিয়ে রাখা যায় না। সত্যিটা সূর্যের মতন হয়। সূর্যের আলোকে যেমন আমরা আটকে রাখতে পারি না, সূর্যের আলোকে যেমন আমরা কখনো লুকিয়ে রাখতে পারি না, তেমনই সত্যিটাকেও লুকিয়ে রাখা যায় না। আর এটাই আমার সবচেয়ে বড় ভয় পার্বতী। আমার সবসময় মনে হয় এই বুঝি সবাই সবাই আমাদের সত্যিটা জেনে গেল। বাড়ির বাকি সবাই জানলে আলাদা ব্যাপার পার্বতী, কিন্তু তুমি একবার ভাবো তো, পারো যদি সত্যিটা জেনে যায় তাহলে? কখনো জানতে পারবে না সৌরভ। এই সত্যিটা আমি আমার মনের এতটাই গভীরে লুকিয়ে রেখেছি না, বেরোবার পথ পাবে। আমি তো নিজেই ভুলে গেছি। পার্বতী, সত্যিটাকে ভোলা যায় না। যদি তাই হতো তাহলে সাবিত্রী ব্রতর দিন তুমি আমার জন্য লুকিয়ে ব্রত কেন পালন করলে? ওটা তো আপনার ভালোর জন্য। ভালোর জন্য? তুমি আমার ভালো চাইছো, ওদিকে পারো আমার ভালো চাইছে। এই সব কিছুর মাঝখানে শাকের করাতের মতন আমি চিড়ে যাচ্ছি পার্বতী। ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি আমি দিন দিন। এই সত্যি মিথ্যের দড়ি টানাটানিতে আমি কোন দিকে যাই? পার্বতী, এই মিথ্যে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর আমি মিথ্যে বলতে চাই না। আমি আর চাই না মিথ্যে বলতে। একটা সময় ছিল যখন আমি তোমাকে পছন্দ করতাম না। হ্যাঁ, একটা সময় ছিল যখন তোমাকে দেখলে আমার খুব রাগ উঠতো, আমার রি করে গা জ্বলে যেত। কিন্তু এখন তো পরিস্থিতি বদলে গেছে। বদলে গেছে মা? এখন আর আপনার আমাকে দেখে রাগ হয় না? পার্বতী, আমি কি রে দেব, তুই পার্বতীকে সরি বলেছিস? বলো সরি। সরি বলো। না জেঠুমুনি, আপনারা কেন এরকম করছেন? আমার সরি বলতে হবে না, দোষ তো আমি করেছি। সৌরভ বাবু তো কোনো দোষ করেনি। মানে তুমি কোথায় দোষ করলে? দোষ ও করেছে, ওর ক্ষমা চাওয়া উচিত। না না, সৌরভ বাবুকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দেখো, তুমি সবসময় ওর সঙ্গে খারাপ ব্যবহার করো, এটা ঠিক নয়। তুমি সরি বলবে ওকে। এসো, বলো সরি বলো। দেব, আমি কোনো কথা শুনতে চাই না তোমার। তোমাকে সরি বলতেই হবে। বলো সরি বলো। কি হলো বলো? সরি বলবে না বাবা? আরে সরি বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, নাহলে আমি ওর কান ধরে। আরে বাবা, ক্ষমা চাইতে হবে না। ছাড়ো। বাবা, আমি বড় হয়েছি এখন, তুমি যে কি করো না। আচ্ছা ঠিক আছে, বলছি। পার্বতী, আই এম সরি। আমি তোমার সাথে যাই করেছি খুব ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও। আই এম রিয়েলি ভেরি সরি পার্বতী। আমার জীবনটা না শাকের করাতের মতন হয়ে গেছে। আমি এদিকে গেলেও কাটছে, ওদিকে গেলেও কাটছে। যেদিকেই যাচ্ছি ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমার সাথে খুব খারাপ হয়েছে রে আকাশ, খুব বড় একটা অন্যায় হয়ে গেছে। যাক, সব মিটমাট হয়ে গেছে। এরপর যেন আর কোনো রকম ঝামেলা না হয়, স্পেশালি কালকে তো নয়। কেন গো বৌদি ভাই, কালকে কি আছে? কাল হলো আমাদের অ্যানিভার্সারি। ও আচ্ছা, জিও এই শোন না, কাল তাহলে তো একটা জমিয়ে প্ল্যান করতে হবে। কি বলিস? হবে তো, পার্টি হবে একদম। আমি না কাল বাবা শোনো, তুমি না কেন? এসব বাচ্চাদের হই হুল্লোড়ের ব্যাপারের মধ্যে আমরা কেন ঢুকবো? আরে মলে যাওয়াটার থেকে তো বেঁচে গেলাম। ঠিক বলছি। এই লিসেন, কালকের জন্য একটা স্পেশাল প্ল্যান আছে। কি প্ল্যান বলে ফেলো, শুনি।
আমার খুব ইচ্ছে কালকের দিনটা আমরা ভ্যালেন্টাইন্স ডে মতো করে সেলিব্রেট করব। মানে সবাই সবাইকে আই লাভ ইউ বলবো। বাহ, ব্যাপারটা কিন্তু খুব ভালো। ভালো না? ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে। বুঝলে তো, কালকের দিনে আমরা সবাই সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। ও এই ব্যাপার। তো ভ্যালেন্টাইন্স ডে দরকার কি? যে কোনো দিনই তো বলা যেতে পারে। এই দেখো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ